হেলমেট পরো, বাইক চালাও, আইন মেনে চলো, উন্নয়নে অংশ নিয়ে মানব ধর্ম জানো। হেলমেট পরলেই প্রকৃত উন্নয়ন হয় না, কর্মসংস্থান দরকার। এই কথার অর্থ হেলমেট অপ্রয়োজনীয় নয়, কিন্তু শুধু নিয়ম চাপিয়ে দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না। আইন দিয়ে ভয় দেখানো সহজ কাজ, কিন্তু ভবিষ্যৎ গড়া অত্যন্ত কঠিন। রাষ্ট্র তখনই সফল হয় যখন যুবক যুবতীদের হাতে কাজ থাকে, রোজগারের রাস্তা তৈরি হয়। একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। মানুষ অর্থাৎ ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা শেষ করে কাজ পায়, যখন তারা নিজেরা ঠিকমতো চলতে পারে, চিকিৎসা করাতে পারে, নিরাপদে বাঁচতে পারে, সমাজের মানুষের জন্য কিছু করতে পারে, অসহায়দের পাশে দাঁড়াতে পারে, তখনই তাকে উন্নয়ন বলা হয়। শুধুমাত্র নিয়ম তৈরি, জরিমানা করা, প্রচার বা বড় বড় প্রকল্প দেখিয়ে উন্নয়নের ছবি তৈরি করা সহজ কাজ, কিন্তু মানুষের বাস্তব জীবন বদলানো অত্যন্ত চ্যালেঞ্জিং। উদাহরণ হিসেবে ধরা যাক, যদি একজন যুবক প্রতিদিন হেলমেট পরে বাইক চালায়, কিন্তু যদি তার চাকরি না থাকে, তার হাতে কাজ না থাকে, সংসার চালানোর মতো টাকা না থাকে, তাহলে সে নিরাপদ থাকলেও তার ভবিষ্যৎ অন্ধকার। নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের জীবিকার নিশ্চয়তা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আবার যদি সরকার শুধুমাত্র রাস্তা তৈরি, ফ্লাইওভার নির্মাণ বা বড় বড় বিল্ডিং তৈরি করে থাকে, কিন্তু সেই এলাকার মানুষের হাতে যদি কোনো প্রকার কাজ না থাকে, ছোট ব্যবসা যদি না বড় হয়, কৃষক যদি কৃষিজ পণ্যের ন্যায্য দাম না পায়, তাহলে সেই অবকাঠামোগত উন্নয়ন মানুষের জীবনের কোনো পরিবর্তন আনতে পারে না। উন্নয়ন তখন কাগজে বা বিজ্ঞাপনে থাকে, বাস্তব জীবনে নয়। একইভাবে শুধুমাত্র স্কুল কলেজের বিল্ডিং নির্মাণ করলে শিক্ষার উন্নতি হয় না। পাশাপাশি ভালো শিক্ষক শিক্ষিকা নিয়োগ, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন, দরিদ্র ছাত্রছাত্রীদের সর্বপ্রকার সহযোগিতা এবং পড়াশোনার শেষে যথাযোগ্য কর্মসংস্থানের ব্যবস্থা, এগুলো অত্যন্ত জরুরি। আর তা না হলে দিনের পর দিন বেকার যুবক যুবতীদের সংখ্যা বাড়তেই থাকে। ঠিক স্বাস্থ্যক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বড় বড় হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করলেই হবে না, পর্যাপ্ত ডাক্তার বা নার্স নিয়োগ করতে হবে। সাধারণ মানুষ যাতে কম খরচে চিকিৎসা পায় তার ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত ওষুধ সুলভ মূল্যে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। আর সেগুলো দেখাই সরকারের প্রকৃত দায়িত্ব। সরকারের দায়িত্ব শুধুমাত্র আইন প্রণয়ন নয়, মানুষের জীবনের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো যথাযথ পূরণ করাই সরকারের আসল দায়িত্ব। আইন শৃঙ্খলা দরকার, ট্রাফিক নিয়ম দরকার, আবার কর আদায় করাও দরকার, কিন্তু তার পাশাপাশি যেগুলো সবচেয়ে বেশি দরকার সেগুলো হলো কর্মসংস্থান তৈরি, শিক্ষার মান উন্নয়ন, চাকরির পরিবেশ তৈরি, স্বাস্থ্য সেবা প্রদান, কৃষক ও কৃষির সুরক্ষা, শিল্প কারখানা স্থাপন, ব্যবসা বাণিজ্যের পরিধি বিস্তার, দুর্নীতি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, দ্রব্যমূল্য হ্রাস করা ইত্যাদি। কেননা রাষ্ট্রের সাফল্য শুধুমাত্র সাধারণ মানুষ কতটা নিয়ম মেনে চলল তার উপরে নির্ভর করে না, মানুষ কতটা ভালো আছে তা দিয়েই রাষ্ট্রের সাফল্য বিচার করা যায়। তাই বলা যায়, হেলমেট শুধুমাত্র মানুষের মাথা বাঁচায়, কিন্তু কর্মসংস্থান মানুষের ভবিষ্যৎ তৈরি করে বা ভবিষ্যৎকে বাঁচায়। তাই প্রকৃত উন্নয়ন হলো এমন এক ব্যবস্থা যেখানে মানুষ শুধুমাত্র বেঁচে থাকে না, সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ পায়।